নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে 15ই ডিসেম্বর 2023 তারিখ আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকারি ক্যাম্প। আজ 15ই ডিসেম্বর 2023 শুরু হতে যাচ্ছে দুয়ারে সরকারি ক্যাম্প। এই ক্যাম্পে আপনারা 36 রকম সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। কি সেই 36টি প্রকল্প এবং আপনার জেলায় কোথায় কোথায় এই ক্যাম্পগুলি অনুষ্ঠিত হতে চলেছে তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। চলুন আমরা দেখে নিই 36 রকম যে প্রকল্প সেই প্রকল্পগুলির মধ্যে কি রয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন 1 নম্বর থেকে শুরু করে 36টি প্রকল্প রয়েছে। সর্বপ্রথমে রয়েছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং দ্বিতীয় রয়েছে কেসিসি এবং 3 নম্বরে রয়েছে কৃষক বন্ধু এবং 4 নম্বরে রয়েছে বাংলা কৃষিশ্রী যোজনা এবং 5 নম্বরে কেসিসি এআরডি এবং 6 নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট যেমন এসটি এসসি ওবিসির আবেদন প্রক্রিয়া। 7 নম্বরে রয়েছে মেধাশ্রী, 8 নম্বরে শিক্ষাশ্রী, 9 নম্বরে তপশিলি বন্ধু এবং 10 নম্বরে রয়েছে ব্যাংকিং পরিষেবা। আপনারা নতুন অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন এবং 11 নম্বরে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। আপনারা যারা মৎস্যজীবীর সঙ্গে যুক্ত আপনারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন অফ ফিশার, আপনি যদি মৎস্যজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। খাদ্যশ্রী এবং 13 নম্বরে রয়েছে খাদ্যসাথী এবং 14 নম্বরে রয়েছে রাষ্ট্রীয় কিষাণ বিকাশ যোজনা এবং 15 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন অফ ডিসেবিলিটি সার্টিফিকেট। আপনাদের পরিবারে যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে তা আবেদন করতে পারেন হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য। এবং স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আধার রিলেটেড, আধার কার্ডের নাম ঠিকানা পরিবর্তন এই সম্পর্কিত, মোবাইলের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এই সম্পর্কিত কাজ আপনারা করতে পারবেন। এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, রেজিস্ট্রেশন অফ মাইগ্রেশন ওয়ার্কার, আপনারা যারা পরিযায়ী শ্রমিক আছেন সেই পরিযায়ী শ্রমিক আপনারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন। এবং কারিগর এবং তাঁতিদের জন্য নাম নথিভুক্তকরণ, রেজিস্ট্রেশন ইন উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও রয়েছে জয় জোহার, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, মানবিক, ওল্ড এজ পেনশন, রূপশ্রী এবং 36 নম্বরে দেখুন রয়েছে পেনশন। আপনারা সমস্ত কিছু এখানে দেখুন ডান দিকে রয়েছে ভিউ স্কিম ডিটেলস। আপনারা এখান থেকে ভিউ স্কিম ডিটেলসে চেক করে সমস্ত তথ্য জানতে পারেন। আপনারা কিভাবে এই 36টি স্কিম সম্পর্কে সমস্ত ডিটেলস তথ্য এবং আপনার ব্লকে কোথায় ক্যাম্পগুলি বসবে তা আপনারা কিভাবে চেক করবেন এবং এই যে 36টি সরকারি স্কিম রয়েছে সেই স্কিম আপনারা কিভাবে চেক করবেন এবং ভিউ ডিটেলসের মাধ্যমে কিভাবে আপনারা সমস্ত তথ্য জানবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা সার্চ বারে এসে সার্চ করবেন দুয়ারে সরকার, DUARE, দুয়ারে সরকার ক্যাম্প লিখেও আপনারা সার্চ করতে পারেন। সেক্ষেত্রে দেখুন সর্বপ্রথমে একটি লিঙ্ক ওপেন হয়ে গেছে আমাদের কাছে ds.wb.gov.in, উপরে লেখা রয়েছে দুয়ারে সরকার। আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এখানে দুয়ারে সরকারের যে ওয়েবসাইটটি রয়েছে সেই পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটি দুয়ারে সরকার প্রকল্পের মেন ওয়েবসাইট। এখানে আপনারা সামান্য একটু নিচের দিকে নামলেই ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং জিপি। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ডিস্ট্রিক্টের যে লিস্ট সেটি ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করে নিচ্ছি এবং ব্লক, এই ব্লকের ঘরে এসে ক্লিক করে আমি আমার ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন লেখা রয়েছে জিপি অ্যান্ড ওয়ার্ড। আপনারা যদি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েত এবং শহরে বসবাস করলে আপনাদের ওয়ার্ড আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে
আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ব্লক এবং এখানে কোন স্কুলে কোথায় কখন হবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন চাপড়া 1 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি বুথ রয়েছে প্রত্যেকটি বুথের এখানে নাম দেওয়া রয়েছে। এখানে এতগুলি সংখ্যক বুথ রয়েছে, কিন্তু প্রত্যেকটি বুথে দুয়ারে সরকার ক্যাম্প বসার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কয়েকটি বুথ একত্রিত করে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়, সেটি হয়তো আপনাদের যে কোনো বড় স্কুলে অনুষ্ঠিত হবে। এবং আপনারা কোন কোন স্কিমে কিভাবে চেক করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে 36টি সরকারি প্রকল্প রয়েছে সেটা আপনারা কিভাবে চেক করবেন। আপনারা আবারও দুয়ারে সরকারি যে মেন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং সামান্য একটু নিচের দিকে নামলেই নো ইয়োর স্কিম, এই যে অপশানটি রয়েছে নো ইয়োর স্কিম, এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে 1 থেকে 36টি যে স্কিম রয়েছে সমস্ত 36টি স্কিমের ডিটেলস আপনারা প্রত্যেকটির পাশে ভিউ স্কিম ডিটেলস এই অপশনটি দেখতে পারবেন। আপনারা এই ভিউ ডিটেলসে ক্লিক করে সমস্ত তথ্য আপনারা জেনে নিতে পারবেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আজ দুয়ারে সরকার ক্যাম্পে কি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এবং কোথায় কোথায় আপনাদের ক্যাম্প অনুষ্ঠিত হবে, আপনার পঞ্চায়েতে কোথায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে, আপনার ব্লকে কোথায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। যদি আমাদের দেওয়া এই ছোট্ট তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।